হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো গাইস কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ তেমন ভালোবাসা আমিও খুব ভালো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি কোথায় আসি। আমি আসি বেঙ্গালুরুতে। তো বাট যখন আমি বাড়িতে ছিলাম তখন তোমাদেরকে আমি বলছিলাম যে আমি যাবো বেঙ্গালুরুতে, আর কয়েকদিন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো না। তো ভিডিও দিতে পারিও নাই, মানে ট্রেনের মধ্যে ছিলাম। ভিডিও শ্যুট করা, এডিট করা এগুলো সম্ভব না। তো ভিডিও শ্যুটও করতে পারি নাই, বাট আপলোডও দিতে পারি নাই। তো এখানে এসে ভাবলাম যেন একটা ভিডিও শ্যুট করা যাক। আর আমি আসছিলাম গতকালকে রাতের বেলায়, রাত্রে 11টার দিকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর সকাল সকালে রোদ রোদ উঠে গেছে এদিকে। তো এদিকে একটু ঘুরতে আসলাম। বাট আমাদের যে রুমগুলো ছিল আগের, যে রুমগুলোতে আমি থাকতাম, মানে সেই রুমগুলো এখন ভাঙিয়ে ফেলছে। মানে এতটা আর কি খারাপ লাগতেছে। তো কি আর বলবো তোমাদেরকে, মানে চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আগে হাজারে হাজার লোক ছিল এই কোম্পানির ভিতরে, তো এখন আর অত একটা লোক নাই, খুব কম লোক। মানে এতটা আর কি খারাপ লাগতেছে। আর যত বন্ধু বান্ধব ছিল সব তো চলে গেছে বাড়িতে। মানে কারোর সঙ্গে ঘুরবো ফিরবো, মানে ওইরকম আর কি একটা কোনো বন্ধু নাই। মানে একাই থাকতে হয়। বন্ধু হয়ে যাবে, টেনশন নাই। কিন্তু মনটা যে এতটা খারাপ লাগতেছে। তো কি আর আমাদেরকে বলি, তো ভাই চলো ভিতরটা তোমাদেরকে দেখাই যে আমাদের রুমগুলা মানে কি কি চেঞ্জ হয়ে গেলো ভিতরটা। তো বন্ধুরা দেখো, যে আমাদের যে রুমগুলা ছিল আগে, তো সেই রুমগুলো এখন নাই, সবগুলাই ভাঙে ফেলছে। তো অনেকটাই খারাপ লাগছে। তো এইখানে আগে থাকতাম, বাট এখন থাকতে লাগছে ওইখানে উপরে। তো আমার উপরের রুমে একদমই ভালো লাগে না। মানে এই জায়গাটা খুবই একটা ভালো জায়গা ছিল, মানে শান্তশিষ্ট জায়গা, চুপচাপ। তো কাজের থেকে আসতাম এখানে, মানে ঘুমাইতাম। বাট ঘুম না ধরলে এদিকে ফাঁকা জায়গা ছিল, এদিকে ঘোরাঘুরি করতাম। আর এমন জায়গায় এখন থাকি, মানে সবসময় চিল্লি এরকম, মানে বিরক্তকর লাগে একটা জায়গাটা, এই জায়গাটা। তো আগে আমি এদিকে সবসময় ভিডিও বানাইতাম, বাট এই জায়গাটা এখন মিস করছি। বাট এখানে আসতে পারি না, আর এদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিছে। তো অনেকটাই খারাপ লাগছে। তো কিছু করার নাই, থাকতে হবে এইভাবেই। তো হয়তো এটাই হচ্ছে প্রবাস। তো এদিকে জায়গাটা দেখো কীরকম হয়ে গেছে। মানে ওইখানে আমি আগে বসে থাকতাম, তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। মানে আগে লোক ছিল হাজারে হাজারে লোক, এখন মানে লোকই নাই কোনো। তো খুব কম লোক, আমাদের ঠিকাদারের লোক ছিল 80 জন, তো এখন লোক হয়ে গেছে 30 জন, মানে লোক একদমই নাই। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না, যেহেতু এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা। তো ব্লগটা বড় করলে আপলোড হবে না, তো আপলোড দিতে সমস্যা হবে। তার কারণে আর কি ব্লগটা ছোটো করলাম। তো নেটওয়ার্কের সমস্যা বলতে এখানে 4Gর কোনো নেটওয়ার্ক পায় না, মানে খুব কম পায়। এখানে 5G নেটওয়ার্ক খুব চঞ্চনা চলে। মানে 5G তো আমার মোবাইল না, আমার হচ্ছে 4G মোবাইল। তার কারণে আর কি ব্লগটা আমি ছোটো করলাম। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট তো আমার খুবই এখন দরকার। তো তোমরা যদি সাপোর্ট না করো, তো আমাকে সারা জীবনে এই প্রবাসী থাকতে হবে। তো আজকের জন্য এখানে শেষ করুন, টাটা।